ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এখানে দুইজন ভাই প্রশ্ন করেছেন। একজন প্রশ্ন করেছেন মহিলা পুরুষদের, পুরুষ মহিলা, নারী পুরুষের একসাথে সহাবস্থান সম্পর্কে, এগুলোর কি ক্ষতিকারক দিক বা এগুলোর পরিণতি কি, এগুলো সম্পর্কে। আর আরেকজন প্রশ্ন করেছেন যে বিয়ে বিষয়ে, সম্ভবত বিয়ের বিষয়ে। তো যাই হোক, দুইটি প্রশ্নই আমার কাছে মানে সংক্ষিপ্ত প্রশ্ন মনে হয় না, যেটা আমরা আপনাদের কাছ থেকে চাই। এগুলো বিস্তারিত বলার বিষয়, যেমনটি একজন বলেছেন যে এটা ফেসবুকে বললেই ভালো হবে, তার মানে এটি লাইভ করতে বলে উনি বলেছেন। তো আসলে আসলে আপনাদের এই প্রশ্ন দুইটা মূলত সংক্ষিপ্ত বিষয়ের না, সংক্ষিপ্ত না, যে কারণে এখানে উত্তর দেওয়াটা সম্ভব হচ্ছে না। আমি চেষ্টা করব ভবিষ্যতে যথাসাধ্য আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। কারণ এই সহাবস্থান, নারী পুরুষের সহাবস্থান, এটি অত্যন্ত ভয়ঙ্কর একটি মাসআলা, যেটা থেকে আমাদেরকে বিরত থাকাটা অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। আর এগুলোর কী ক্ষতিকারক দিক আছে, সেটা সাধারণ পরিবারের মধ্যেই হোক, অথবা শিক্ষা প্রতিষ্ঠানে হোক, অথবা কর্মক্ষেত্রে হোক, এগুলোর নেতিবাচক যে প্রভাব আছে, এগুলো বিষয়ে আমাদের জানা দরকার। এবং এই হুকুম কি, এগুলোর ওলামা ইকরাম কী বলেছেন, এগুলো সম্পর্কে জানতে হলে বিস্তারিত জানা প্রয়োজন। আর বিয়ের বিষয়টাও, এখানে অনেক হুকুম আহকাম রয়েছে। তবে এক্ষেত্রে একটা কথা আমি বলি যে যে কোনো যেগুলো প্রচলিত ইয়াগুলো আছে বিয়ের মধ্যে, আমাদের দেশে অনেকগুলো কুসংস্কার আছে বিয়ে শাদিতে, সবগুলো আপনারা বেশি জানেন এগুলো থেকে। একটা জিনিস মনে রাখবেন যে সেখানে দেখবেন যে আকিদাগত গত কোনো ইয়া আছে কিনা। অনেক সময় কোনো কিছু করে বলে যে এটা করলে এটা হয়, এটা না করলে এটা হবে, এই জন্য কুলক্ষণ গ্রহণ, এই যে অনেক কিছু সেখানে থাকে, এগুলো আপনারা জানেন যে এগুলো শরীয়তের দৃষ্টিতে বৈধ নয়। সুতরাং এগুলো থেকে এড়িয়ে চলতে হবে, এটা একটা বিষয়। আর কিছু বিষয় আছে যেখানে বিধর্মীদের অনুকরণ, যেটা মূলত বিধর্মীদের জন্যই বৈশিষ্ট্য তাদের, সেটা মুসলমানরা করা আরম্ভ করেছে, মুসলমানরা আরম্ভ করেছে, এটাও পরিত্যাজ্য, এটাও পরিত্যাজ্য। সুতরাং বিয়ের ক্ষেত্রে যেগুলো প্রচলিত মানে আমাদের রেওয়াজ রয়েছে, সেগুলো যদি শরীয়ত বিরোধী কোনো কিছু না হয়, আকিদা বিরোধী কোনো কিছু না হয়, অথবা অমুসলিমদের অনুকরণ কিছু না হয়ে থাকে, তাহলে সমস্যা নেই। কিন্তু এগুলোর প্রতিটা যদি আপনি যাচাই বাছাই করতে যান যে কেন করা হয়, তাহলে কিন্তু অনেক কারণ অনেক সময় পাওয়া যায়, বিয়ের ক্ষেত্রে অনেক দেখা যায়। সুতরাং এগুলো সাবধান হতে হবে, এগুলো সাবধান হয়ে স্বাভাবিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া বিধান অনুযায়ী বিয়ে সম্পন্ন করাটাই আমাদের জন্য কল্যাণকর। এবং এই বিষয়ে আলোচনা এর আগেও হয়েছে, আমাদের পেজে আছে বিয়ের বিষয়ে আলোচনা, হয়তোবা আর না হলে ভবিষ্যতে ইনশাআল্লাহ করার চেষ্টা করব। কারণ বিয়ের অনেক বিষয় রয়েছে যেগুলো নিয়ে আজকে বিয়ে নিয়ে কত মানে আপনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কত শরীয়ত বিরোধী কর্মকাণ্ড হচ্ছে, অথচ আমরা খেয়ালই রাখি না। এগুলো বিষয় আলোচনা করাটা জরুরি, জরুরি, তবে করব। আর এই সুযোগে আমি সবাইকে বলে দিই একটা কথা, আবারও বলছি যে দেখুন, আমি এর আগে বলেছিলাম নাম্বারগুলো ডিলিট করতে শুরু করেছিলাম, কিন্তু থেমে গেছি এই কারণে যে অনেক অনেক সময় ভুলে অনেক নাম্বার ডিলিট হয়ে যাচ্ছে, ভুলে অনেক নাম্বার আমি অনেক নাম্বারকে আমি রিমুভ করে দিচ্ছি ভুলে। তো সেজন্যই আর প্রতিটা নাম্বার আপনার দেখুন, আমি হয়তো আপনারা শুনলে আশ্চর্য হবেন যে এখন গ্রুপে কতজন সদস্য আছে। দেখুন, এতগুলোর মধ্যে নিয়মিত নিয়মিত আমার প্রশ্নোত্তর বা মানে সাপ্তাহিক লেকচার শুনেন নিয়মিত মাত্র 45 থেকে 50 জন, 45 থেকে 50 জন গ্রুপের এত সদস্যের মধ্যে মাত্র 45 থেকে 50 জন শুনেন নিয়মিত। যারা শুনেন তারা জানেন যে কারা শুনতেছেন, 45 জন। আর কিছু আছে অনিয়মিত, কিছু আছে শুনেন কিন্তু নিয়মিত না। তো যাই হোক, এখন আমি বলি যে সেটা হলো যে আপনারা অনেকে নাম্বার অ্যাড করার জন্য আবেদন করছেন, আপনারা অনেকে এই নাম্বার অ্যাড করার জন্য আবেদন করছেন। আমি ইতোপূর্বে বারবার অনেকবার বলেছি, জানেন না এটা কেন হচ্ছে বারবার, আমার কথা বুঝতে আপনাদের সমস্যা হচ্ছে কিনা, তবে এটা লাস্টবার বলতেছি যে এটা আসলে আমরা ফাঁকা করছি এই কারণে না যে অন্যদের দ্বারা এটা পূরণ করার জন্য, এটা উদ্দেশ্য না। এখানে উদ্দেশ্য হলো ফাঁকা করাটাই উদ্দেশ্য, ফাঁকা করাটাই উদ্দেশ্য।
কারণ আগে আমি বলে দিয়েছি যে যে ফায়দা পাবে না এখান থেকে তার থেকে কোনো লাভ নেই। তার এই গ্রুপে থেকে কোনো লাভ আছে? যে শুনে না তার থেকে লাভ কি? বরং তার জন্য এটা বিরক্তিকর আমি মনে করি। যে ব্যক্তিগুলো শুনবে না তার জন্য এটি বিরক্তিকর। কারণ এখানে তো মেসেজ যায় এই যায়, তাকে মানে এটা তার জন্য মানে এটা অস্বস্তিদায়কও হতে পারে। সে কারণে তার গ্রুপে না থাকাটা সব থেকে ভালো। আর যারা দিন শিখতে চান তাদের জন্য অবশ্যই তারা থাকবেন। এখন হচ্ছে যে নতুন নাম্বার কেন অ্যাড করা হচ্ছে না? নতুন নাম্বার না অ্যাড করার কারণ হলো যে এখানে মূলত প্রথমে যে জিনিসটি যে উদ্দেশ্যে গ্রুপটি খোলা হয়েছিল, যেটা প্রাইভেট একটি গ্রুপ, সেখানে বেশি সদস্য থাকবে না। কিন্তু যাই হোক, পরবর্তীতে ভুলক্রমে এলোপাথারিভাবে নাম্বারগুলো অ্যাড করা হয়। তো যাই হোক, আমরা চাচ্ছি পূর্বের মতোই। আপনাদের হয়তো অনেকের মনে প্রশ্ন হতে পারে যে আমরা দাওয়াতি কাজ করব, ব্যাপকভাবে তো করব, যদি কেউ শুনতে চায়, গ্রুপে অ্যাড হতে চায়, ফায়দা পেতে চায়, তাহলে সমস্যা কোথায়? না, আমি বলি, আমি এর আগেও বলেছি যে আপনারা দেখুন, দাওয়াতি কাজ আমাদের উপরই শুধু মানে আমাদের উপরই কি শুধু কর্তব্য? আপনাদেরও তো কর্তব্য আছে আপনাদের সাধ্য অনুযায়ী। তা আমি বলেছি যে আপনারা যারা আপনাদেরকে অ্যাড করতে বলে, চায়, অ্যাড হতে চায়, আমার আমার এই লেকচারগুলো বা প্রশ্ন উত্তরগুলো তাদেরকে দিয়ে দিবেন। আপনি এই কষ্টটুকু আপনাকে করতে হবে, এই কষ্টটুকু আপনাকে করতে হবে, এই দায়িত্বটা তো আপনি নিতে পারেন। হয়তো বলবেন যে আমার 10 জন আছে, তাদেরকে তো বারবার 10 জনকে দেওয়া আমার জন্য কঠিন। আপনি 10 জন মিলে আপনি একটা গ্রুপ করে ফেলেন। আপনি গ্রুপ করে ফেলেন, যেখানে আপনি আমার এই উত্তরগুলো দেওয়ার সাথে সাথে সেই গ্রুপে দিয়ে দিবেন, সবাই পেয়ে গেল। সহজ হিসাব। আপনাদেরকে কষ্ট করতে হবে, এত ঝামেলায় আমি যাব না যদি বলেন, তাহলে তো হলো না। সবাইকে তো কষ্ট করতে হয়। দাওয়াতি কাজকে আমার উপর একাই কর্তব্য, নাকি আবু সারা ভাইয়ের উপর একাই কর্তব্য? আমি তো বারবার বলি একটা জিনিস। তাহলে আর ও হয়তো বলবেন যে তাদের প্রশ্ন থাকতে পারে। আমি এত জনের প্রশ্ন আমি নিতে পারছি না, সেজন্য এটা আসলে মূলত আপনাদের দেখুন, আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমি নিয়মিত দিতে পারি না। সেখানে যখন গ্রুপে আরও আপনি 10 জন 50 জন অ্যাড করবেন, তখন প্রশ্ন স্বাভাবিক বেশি হবে। তাহলে আমি সেটা উত্তর দিয়ে কুলাতে পারবো না। তাহলে আমার সাধ্যের অতিরিক্ত আমি তো করতে পারবো না। আমার সাধ্যের অতিরিক্ত করা কি সম্ভব বলুন? অতএব ফায়দা নিতে কোনো বাধা নেই, কোনো বাধা নেই। যে ব্যক্তি দিন শিখতে চায় তাদেরকে আমরা স্বাগতম জানাই। কিন্তু এই গ্রুপে অ্যাড হতে হবে এমনটা না, আপনাদেরও দায়িত্ব আছে। যেমন এক ভাই কুয়েতে না কোথায় উনি খুলে ফেলেছেন অলরেডি গ্রুপ। সেখানে হ্যাঁ, জরুরি যদি কোনো প্রশ্ন থাকে তারা এবং আমার কাছেই জানতে চাই, আপনি গ্রুপের নিয়ম অনুযায়ী সে প্রশ্নটি করবেন। এখানে গ্রুপের নিয়ম অনুযায়ী আমাদের যেটা আছে যে 5টা প্রশ্ন দিনে, যেদিন লেকচার নাই সেদিন, সেই হিসেবে আপনি করতে পারেন স্বাভাবিক, যেমন করে গ্রুপের নিয়ম তো বুঝতেই পারছেন এখন কতগুলো প্রশ্ন আসে। সেই অনুযায়ী আপনি তার প্রশ্নটা করবেন জরুরি হলে, এবং তিনি যদি আমার কাছে জানতে চায় আপনি তার পক্ষ থেকে করবেন। কিন্তু এখানে অ্যাড করার আবেদন করবেন না। আর আর এখানে আরেকটা বিষয় বলি, দেখুন, গ্রুপের মানে গ্রুপ খোলা, গ্রুপে নাম্বার অ্যাড করা, এটা কঠিন খুব বিষয় না। করছে না অনেকে? কত গ্রুপ চালাচ্ছে, 200-300 গ্রুপ নাকি চালায়। তা আবু সারা ভাই কি 200-300 গ্রুপ চালাতে পারবে না? পারবে। 20টা 25টা গ্রুপ খুলে আমাকে, মানে 200টা গ্রুপ খুলে আমাকে দিয়ে দিবে 20-25টা গ্রুপের দায়িত্ব। আমি কি করব তখন? আমি তখন প্রতিটা গ্রুপে সপ্তাহে একদিন করে একটা করে প্রশ্নের উত্তর দেব। সপ্তাহে প্রতিটা গ্রুপে একদিন দিব, প্লাস মাত্র একটা প্রশ্নের উত্তর দেব। তো এটা এভাবে গ্রুপ খোলার কি কোনো মানে হয়? বা উত্তর 1 মাস ধরে দিব না, 1 মাস পর যখন মন হবে তখন দেব। নাম্বার অ্যাড করা, গ্রুপ খোলা, এটা কঠিন বিষয় না। এটা কঠিন বিষয় না। এটা আবু সারা ভাইও পারে করতে, মাসুদ ভাইও পারে গ্রুপ খুলতে, হাজারো গ্রুপ খোলা যাবে। এটা কখনো ভাববেন না যে আমরা গ্রুপ খুলতে পারি না। অনেকে বলে থাকেন যে আমরা গ্রুপ খুলি, মানুষদেরকে আহ্বান জানাই, কষ্ট করি, আর আপনারা গ্রুপ থেকে বের করে দিতে চান। না, আমাদের উদ্দেশ্য বেশি গ্রুপ করে, মানে বেশি গ্রুপ করব, বেশি সদস্যকে যোগ করে ফেলবো, এটা না। তবে আমাদের দাওয়াতি কাজ ব্যাপকভাবে চাই আমরা, এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে কিভাবে। যদি আমরা ব্যাপকভাবে দাওয়াতি কাজ নাই চাইবো, তাহলে কেন এই যে লাইভ করতেছি, তারপরে এই যে লাইভ বক্তব্যগুলো বুস্ট করা হচ্ছে এত টাকা দিয়ে, এত শত শত ইউরো দিয়ে, শত শত ডলার দিয়ে বুস্ট করা হচ্ছে কেন? বেশি মানুষের কাছে পৌঁছার জন্যই তো।
বেশি মানুষের কাছে পৌঁছার জন্যই আপনাদেরকে অনুরোধ করি যে আপনারা এগুলো শেয়ার করবেন। আমাদের অনেক ভাই আছেন এই গ্রুপের সদস্য, তারা এই লেকচারগুলোকে অন্য অন্য গ্রুপেও ফরওয়ার্ড করেন, সেখানে দিয়ে দেন, সেখান থেকে আবার অনেক জায়গায় যায়, তারা দাওয়াতি কাজ করছেন। আমরাও চাই এটি করেন, আপনারাও করেন, কিন্তু গ্রুপে অ্যাড হওয়াটা আমাদের সাধ্য অনুযায়ী নিতে হবে। আমি যদি এখন আপনি যদি একটা প্রতিষ্ঠান খুলেন, আপনি একটা মাদ্রাসা বা স্কুল করবেন, মাদ্রাসা খুলবেন, আপনি মাদ্রাসা খোলার পর আপনি ঘর বানালেন 3টা, আর ঘোষণা দিলেন, বিজ্ঞপ্তি দিলেন যে ছাত্র আপনি ভর্তি করলেন 1000, তো আপনার ওই প্রতিষ্ঠানে আপনি পড়াতে পারবেন? সুতরাং সক্ষমতা আছে, গ্রুপের মানে সুযোগ আছে 250 জন অ্যাড হওয়ার, সেজন্য যে অ্যাড করতে হবে এমনটি বিষয় না, আমার সাধ্য অনুযায়ী নেব। অতএব ব্যাপকভাবে দাওয়াতি কাজ আমরাও চাই, সেজন্য যেমনটি দেখছেন পেজে দেওয়া হচ্ছে, এগুলো ইউটিউবে দেওয়া হচ্ছে, এত টাকা খরচ করে এডিটিং করতে খরচ হয়, অনেক খরচ, এখানে অনেক খরচ করে, যারা জানেন এগুলো তারা জানেন, অনেক ব্যাপকভাবে খরচ করতে হয়, এগুলো ব্যাপক খরচ হচ্ছে, বেতন দিতে হয় একজনকে, বুস্ট করতে গেলে কত খরচ হয়, বুস্ট বাদিয়ে দিলাম, এটা মানে জরুরি না, কিন্তু আমরা তো চাই যে ব্যাপক অনেক মানুষের কাছে যাক, সবাই শেয়ার করেন, আপনারা ব্যাপকভাবেই চাই, কিন্তু গ্রুপ করে প্রশ্ন উত্তরের যে এটা আমাদের সাধ্য অনুযায়ী করতে হবে, এটা সাধ্যের অতিরিক্ত করাটা আমাদের জন্য সম্ভব না। ইচ্ছা করলে আবু সারা ভাই আরো 10টা গ্রুপ করে, 20টা গ্রুপ, আরো 50টা গ্রুপ খুলে 50 জন শায়েখকে নিয়ে আসতে পারেন, কিন্তু তিনি এটা চান না, তিনি এটা সবার মতো চান না। তিনি চান যাদেরকে দিয়ে কাজ হবে, যাদেরকে দিয়ে ভালো মানসম্মত একটা, সবকিছুর বিষয় আছে, একটা গুণগত মান হওয়া বা একটা এগুলো বিষয় আছে। সুতরাং এখানে আমি অনুরোধ করব যে কেউ এগুলোর দোহাই দিবেন না যে আমরা ব্যাপকভাবে কাজ চাই না, আমরা মানুষকে নিয়ে আসা উচিত, সেখানে আমরা রিমুভ করতেছি না, এ দোহাই দিবেন না। দাওয়াতি কাজ আমরাও ব্যাপকভাবে করতে চাই এবং যেটুক সাধ্য সেটুক করতেছি, আর গ্রুপের বিষয়টা এটা ভিন্ন বিষয়। সুতরাং আমি অনুরোধ করব সবাইকে যে আপনারা যারা অ্যাড হতে চাইবে বা আমার আলোচনা শুনতে চাইবে, আহলান সাহলান, কিন্তু আপনাদেরকে কষ্ট করতে হবে, আপনাদেরও দায়িত্ব আছে। সুতরাং আপনারাও আজকে থেকে পণ করে নেন যে আমাদেরও এটা দায়িত্ব। আপনার প্রশ্নের উত্তর না দেন, কিন্তু আমার উত্তরগুলোই দিয়ে দেন, মিটে গেল। অথবা তারা যদি মনে করেন যে আরো শেখদের ওই গ্রুপে দিবেন, সেটাও আপনি পারেন। যদি না চায় তারা সেটা করবেন না, শুধু আমারগুলো দিয়ে, যেভাবে হোক না কেন, সেটা আপনাদের বিষয়। আশা করি বিষয়টি আপনারা বুঝেছেন। আর আর কিছু বলার প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।